না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আর আমাকে অন্য কিছু ভাবাচ্ছে মেয়ের বন্ধুর মা ভাবলেই বেশি খুশি হবে। তা বলো, তুমি তোমার সম্পর্কে কিছু বলো শুনি। আমি নিজে কি বলবো, তুমি জিজ্ঞেস করো, আমি বলছি। বাবা, কথা শুনে তো মনে হয় তুমি নিজে কিচ্ছুটি পারো না। তা ছেলের সাথে প্রেম করার সময় কি আমার থেকে শুনে নিয়ে প্রেম করেছিলে? সেটা তো সুন্দরভাবে একাই করেছিলে। কথা শোনো, এখনকার দিনের ছেলে মেয়ে পুরো দুটো রূপ, একটার সাথে আরেকটাকে মেলানো যায় না। নাচ গান হাতের কাজ কিছু জানা আছে? শুধু গান জানি। ও, শুধু গান জানো? নাচ জানো না তাতে কি আছে, নাচাতে তো জানো। মানে? মানে আবার কি? এই যে আমার ছেলেটাকে দিন রাত নাচাচ্ছ। এ বাবা, রাগ করলে নাকি আবার? আমি তো হেয়ার কি করলাম? বাবা, এত ছোট ছোট ব্যাপারে রাগের অভ্যেস আছে নাকি? পড়াশোনা তো স্কুল পাস। স্কুল পাস কেন? আমি তো বিএসসি। ওসব বিএসসি টিএসসি আমি ধরছি না, আমি স্কুল পাসই ধরছি। কেন? আমি তো কলেজে পড়ছি। ওটাকে তুমি পড়াশোনা বলছো? যেদিন থেকে কলেজে ঢুকেছো সেদিন থেকেই তো আমার ছেলের সাথে প্রেম করছো। ঘুরছো, বেড়াচ্ছো, খাচ্ছো, পড়াশোনা করছো কখন? প্রেমটাকে পড়াশোনার নাম দিও না। ও আচ্ছা, আপনি মেয়ের মা, নমস্কার। আপনাকে আর কি বলবো, আপনার অবস্থা তো আমার মতোই। যত কষ্ট মায়েদের, মায়েদের কষ্ট বোঝানো। কোন কষ্টের কথা বলছেন? আর কি, এই যে ছেলে মেয়েগুলো ওদের ভবিষ্যতের কথা চিন্তা করছে না, পরিবারে মান সম্মানের কথা চিন্তা না করে প্রেম প্রীতি করে বেড়াচ্ছে। এতে কষ্টের কি আছে? এখনকার দিনের ছেলে মেয়ে ওরা অনেক বেশি স্মার্ট, আমাদের মতো নয়। পড়াশোনা, ভবিষ্যৎ সবই ওদের মাথায় আছে। তার পাশাপাশি যদি জীবনে সাথে চলার মানুষটাকে খুঁজে পায়, এতে খারাপ তো কিছু দেখছি না। আসলে আমি তো ভুলেই গেছিলাম, আপনি মেয়ের মা। মেয়েকে নিজে পায়ে দাঁড়াতেই হবে এরকম তো কোনো ব্যাপার নেই। তার উপর মেয়ে যদি বড়লোক জামাই নিজেই খুঁজে নেয়, তাহলে তো যাকে বলে একদম সোনেতে সুহাগা। আপনাদের আর কোনো দায়িত্বই রইল না। কিন্তু আমি হচ্ছি ছেলের মা, আমাকে তো নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না, তাই না? বাড়িতে কে কে থাকো তোমরা? আমি, বাবা আর মা। ও, নিউক্লিয়ার ফ্যামিলি। জ্যাঠা কাকা পিসি কেউ নেই নাকি? তাদের সাথে সম্পর্ক নেই? সবাই আছে, আর সবার সাথে সম্পর্কও আছে। ও, সবাই আলাদা আলাদা, সবারই নিউক্লিয়ার ফ্যামিলি। যাকে ভালোবাসো তার তো জয়েন্ট ফ্যামিলি, জানা আছে? হ্যাঁ। কি করে থাকবে এত লোকের মধ্যে? নাকি বরকে নিয়ে আলাদা হয়ে যাবে? না না, কি যে বলছো, আমার তো জয়েন্ট ফ্যামিলি খুব ভালো ছাড়ো লাগে। তো, জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে? জয়েন্ট ফ্যামিলি জিনিসটা কি সেটাই তো জানো না। ছোটবেলা থেকেই তো একা একা থেকে অভ্যেস। এত আস্তে আস্তে কথা বলো। নাকি আমায় ইমপ্রেস করবে বলে আলাদা কোনো ট্রেনিং নিয়েছো? আজকাল তো ওই মোবাইল টিপলেই সব শেখা যায়, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আমার আলাদা করে ট্রেনিং নেওয়ার কোনো দরকার হয়নি। আমি এরকম ভাবে আস্তে আস্তেই কথা বলি ছোটবেলা থেকে। তাহলে আমার ছেলের সাথে ঝগড়া করো কি করে? চমকে গেলে তো। আমার ছেলে আমাকে সব বলে। ওর খারাপ লাগলে, মনে কষ্ট পেলে আমায় বলবে না কাকে বলবে? আমি তো ওর মা। পরশু রাতেও তো ঝগড়া করেছো। আর হ্যাঁ, তোমার কিন্তু একটা খুব বাজে অভ্যেস আছে, ঝগড়া হলেই খাওয়া বন্ধ করে দাও। এটা কিন্তু খুব বাজে অভ্যেস। খাওয়ার সাথে কিসের রাগ? তুমি এদিকে না খেয়ে থাকো, আর আমার ছেলে পরশু রাতে ঝগড়া করে 1 প্লেট বিরিয়ানি সাটিয়ে দিল। আপনাদের মেয়ের বিয়ে তো তারা কিসের বুঝলাম না। মেয়ে তো সবাই কলেজে পড়ে। না না, কোনো তাড়া নেই। আমরা এখন মেয়েকে বিয়েই দেবো না, পড়াশোনা কমপ্লিট করে নিজে পায়ে দাঁড়াবে। তাহলে আমাকে ডাকলেন কি জন্য? ওই দুজনের মধ্যে এতদিন ধরে সম্পর্ক, তাই ভাবলাম দু ফ্যামিলির মধ্যে কথাবার্তাটা বলে রাখা ভালো। বুক করে রাখার জন্য। বাহ, এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি। নিজে পায়ে দাঁড়াক না দাঁড়াক, যা খুশি তাই হয়ে যাক, বুক তো করা রয়েছে। আপনারা চিন্তা মুক্ত। আর যদি ভবিষ্যতে এর থেকে ভালো অপশন পেয়ে যায়, তাহলে এই ছেলের সাথে ছাড়াছাড়ি করে ওর সাথে বিয়ে দিন। সবেতেই আপনাদের লাভ। 3 বছর তো হতে চললো তোমাদের এই প্রেম ভালোবাসার। তা কতটা চিনলে আমার ছেলেকে? চেনার তো আর শেষ নেই, রোজই নতুন করে চিনছি। তবে যা চিনেছি ভালোই, খারাপ। বাবা, একেতে তুমি কোকিল কোনটি, তার উপর এই কথাবার্তা। কথাবার্তা দিয়েই লোকের মন ভুলিয়ে দাও দেখছি। তবে একটা কথা মনে রেখো, এটা তোমার জানা আছে কিনা সেটা তো আমি জানি না, আমার ছেলে কিন্তু আমার কথা শুনেই চলে। অনেক সময় ভুলভাল কাজ করে ফেলে, নিজের মনে যা আসে তাই করে। তবে লাইফের ইম্পর্টেন্ট ডিসিশন গুলো আমার কথা শুনেই নেয়। মা যা বলবে তাই করবে। ছোটবেলা থেকেই ওরকম, যাকে বলে কি বলে ওটা, মামাস বয়। মা ছাড়া কিচ্ছু বোঝে না। এতক্ষণ আমার সাথে কথাবার্তা বলে আপনারা হয়তো বুঝেই গেছেন, সত্যি কথাটা আমি মুখের ওপর বলাই পছন্দ করি। আপনারা ডেকেছেন, আমার ছেলে বলেছে, তাই জন্য আমি এখানে এসেছি। এর মানে কিন্তু এই নয় যে সবকিছু ঠিক হয়ে গেল। আমি এখানে তোমার সাথে জাস্ট আমার ছেলের বান্ধবী হিসেবেই দেখা করি। আমি এখানে এসে দেখে গেলাম, বাড়িতে গিয়ে বলবো। লাস্ট ডিসিশন নেওয়ার জন্য কিন্তু রয়েছে বাবুর বাবা, বাবুর কাকা, বাবুর জ্যাঠা, ওর পিসিমণি এবং বাবুর 80 বছরের ঠাকুমা। আমার থেকে সবকিছু শুনে যদি ওনাদের মনে হয় এখানে আসা উচিত, তাহলে আসবে এবং ডিসিশন নিয়ে। কথা ক্লিয়ার? ঠিক আছে, নমস্কার। তাহলে বাড়ি ফেরার পর কেমন লাগলো মা? খুব ভালো। গুণী, সেই সঙ্গে শান্ত শিষ্ট, ভদ্র, নম্র, আর বাড়ির লোক তাদের তো কোনো তুলনাই হয় না, অমায়িক।
কোথা থেকে খুঁজে বের করলি রে বাবু এত সুন্দর ফ্যামিলি, এত সুন্দর মেয়ে? এটাই তো শুনতে চেয়েছিলি, নে বলে দিলাম। আমাদের উপর যদি ভরসা থাকতো তাহলে তো নিজেরটা নিজে খুঁজে নিতি। অনেক বড় কাজ করে ফেলেছো তুমি, এখন আবার জিজ্ঞেস করছে মা কেমন লেগেছে। যেটা আমার কাছে লেগেছে সেটা তোমায় বলা যাবে? তুমি তো ভালো শুনতে, নাও বলে দিলাম ভালো, খুব ভালো, পৃথিবীতে এর থেকে ভালো হয় না। 2 ঘন্টা পর। হ্যালো, আরে জানু, বলো মাকে কেমন লাগলো? জানি না, এক্ষুনি আমাদের বাড়ি এসো। বাবা মার আর আমার তোমার সাথে কথা আছে।